আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আলোচনা করব পবিত্র এই মুহররম মাসের এই প্রত্যেক জুমার দিনে কিংবা রাতে মাত্র একটি করে যদি আমল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সব গুনাহ ইনশাআল্লাহ মাফ করে দেবেন। পবিত্র মুহররম মাসে পবিত্র জুমার দিনে কিংবা রাতে আমলটি আপনারা একবার হলো করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটি মনোযোগ দিয়ে নিয়ম সহকারে সম্পূর্ণ দেখুন। মুহররম হিজরি বর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ মাস। পবিত্র কোরআনুল কারীম ও হাদিস শরীফে এই মাসকে অত্যন্ত ফজিলতপূর্ণ বলা হয়েছে। কোরআনের ভাষায় এটি সম্মানিত 4 মাসের অর্থাৎ আরবাআতুন হুরুম বা সম্মানিত 4 মাসের মধ্যে অন্যতম। এই মাসে বেশি বেশি নফল রোজা ও তওবা ইস্তেগফারের প্রতি উৎসাহিত করা হয়েছে। রমজানের পর মুহররম মাসের রোজা সবচেয়ে উত্তম বলে বর্ণনা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পর সবচেয়ে উত্তম রোজা হচ্ছে এই আল্লাহর মাস মুহররমের রোজা, আর ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে রাত্রিকালীন নামাজ। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। আল্লাহর মাস বলে মুহররম মাসকে আল্লাহর সাথে সম্বন্ধিত এর মর্যাদা তুলে ধরা হয়েছে। এছাড়া এই হাদিসের মাধ্যমেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসে অধিক রোজা রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসকে শাহরুল্লাহ বা আল্লাহর মাস বলেছেন। জানা কথা, সকল মাসই আল্লাহর মাস। এরপরও এক মাসকে আল্লাহর মাস বলার রহস্য হলো এই মাসের বিশেষ বৈশিষ্ট্য আছে তিনি ভাই বোনেরা, তাই একে আল্লাহর মাস বলা হয়েছে। যেমন দুনিয়ার সব ঘরই আল্লাহর ঘর, কিন্তু সব ঘরকে বাইতুল্লাহ বলা হয় না। আল্লাহর মাস বলে মুহররম মাসকে আল্লাহর সাথে সম্বন্ধিত এর মর্যাদা তুলে ধরা হয়েছে। এছাড়া এই হাদিসের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসে অধিক রোজা রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। মুহররম মাসের আরেকটি গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ আমল হচ্ছে এই মাসের সঙ্গে তওবা কবুলের ইতিহাস সম্পৃক্ত রয়েছে তিনি ভাই বোনেরা। সুবহানাল্লাহ। অর্থাৎ এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবা কবুল করেন, বান্দাকে মাফ করেন, বান্দাকে ক্ষমা করে থাকেন। মুহররমের রোজার মধ্যে আশুরার রোজার ফজিলত আরও বেশি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজান ও আশুরায় যেরূপ গুরুত্বের সঙ্গে রোজা রাখতে দেখেছি, অন্য সময় তা দেখিনি। সহিহ বুখারী শরীফের সহিহ একটি হাদিস। মুহররম মাসে আরেকটি গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ আমলই হলো এই মাসের সঙ্গে যেটি বললাম তওবা কবুলের ইতিহাস সম্পৃক্ত রয়েছে। সেই হাদিসটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি প্রশ্ন করেছিলেন, রমজানের পর আর কোনো মাস আছে যাতে আপনি আমাকে রোজা রাখার আদেশ করেন? তিনি বলেন, এই প্রশ্ন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটজনক এক সাহাবীও করেছিলেন। তখন আমি তার খেদমতে উপস্থিত ছিলাম। উত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রমজানের পর যদি তুমি রোজা রাখতে চাও তবে মুহররম মাসে রাখো, কারণ এটি আল্লাহর মাস। এ মাসে এমন একটি দিন আছে যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা একটি জাতির তওবা কবুল করেছেন এবং ভবিষ্যতেও অন্যান্য জাতির তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মুহররম মাসের আশুরার রোজা রেখে আপনারা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি তওবা ইস্তেগফার পড়তে পারেন, আপনার গুনাহের জন্য ক্ষমা চাইতে পারেন, আপনার মনে নেক চাওয়া পাওয়াগুলো সবিনয় তুলে ধরতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার দোয়াও কবুল করবেন, আপনার তওবাও কবুল করবেন। আশুরা কবে, কিভাবে রোজা রাখবেন, নিয়ম কানুন জানার জন্য, কয়টি রোজা রাখবেন এবং রোজা রেখে কী আমল করবেন তা জানার জন্য হলো অনুরোধ করছি অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকার জন্য, যাতে আমরা ভিডিওটি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যান। এই পবিত্র মুহররম মাসের পবিত্র জুমার দিনে কিংবা রাতে আপনারা একটি ছোট্ট আমল অবশ্যই করবেন, কারণ ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমা ও জুমাবারের রাত ও দিন অপরিসীম গুরুত্বপূর্ণ। তাই জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। জুমার দিনের মর্যাদা ও সওয়াব ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতোই। এই দিন ইসলামী ইতিহাসে অনেক বড় বড় ও মহৎ কিছু ঘটনাও ঘটেছে। তাই তো জুমার গুরুত্ব আল্লাহ তাআলার কাছে এতই বেশি যে কোরআনে জুমা নামে একটি স্বতন্ত্র সূরা নাজিল করেছেন। আর এই সূরাতেই আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেচাকেনা বা দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও, এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। সূরা জুমার 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন তিনি ভাই বোনেরা, জুমার দিনের বিশেষ একটি মর্যাদা রয়েছে। আবু লুবাবা বিন আব্দুল
মঞ্জির রাহদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিনের 5টি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, আর সেগুলো হলো: 1 নম্বর, আল্লাহ তাআলা এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। 2 নম্বর, আল্লাহ তাআলা এই দিনে আদম আলাইহিস সালামকে জমিনে বা পৃথিবীতে অবতরণ করিয়েছেন। 3 নম্বর, এই দিনে আদম আলাইহিস সালামকে মৃত্যু দিয়েছেন। 4 নম্বর, এই দিনে এমন একটি সময় আছে যখন বান্দা আল্লাহ তাআলার কাছে যা কিছু প্রার্থনা করবে তিনি তা দেবেন, যতক্ষণ সে হারাম কিছু প্রার্থনা করবে না, অর্থাৎ কোনো অবৈধ কিছু প্রার্থনা করবে না। এবং 5 নম্বর, এই দিনেই কিয়ামত সংগঠিত হবে। এটি ইবনে মাজার একটি হাদিস। জুমার দিনে যে আমলটি সহজ একটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করে থাকেন, সে আমলটি তুলে ধরছি। এটি সহিহ বুখারী শরীফে রয়েছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করলো, সাধ্যমতো পবিত্র হলো, তেল ব্যবহার করলো, ঘর থেকে সুগন্ধি ব্যবহার করলো, অতঃপর মসজিদে গেল, সেখানে দুজন মুসল্লির মধ্যে ফাঁক করে বা দুইজন মুসল্লির ঘাড়ের উপর দিয়ে সামনে এগিয়ে গেল না বা এগিয়ে যায় না, এবং নির্দিষ্ট পরিমাণ নামাজ পড়লো, অতঃপর ইমাম কথা শুরু করলে চুপ থাকলো, তাহলে আল্লাহ তাআলা তার 2 জুমার মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করেন। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। জুমার দিনে এমন একটি সময় আছে যখন মানুষ আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করলে আল্লাহ তা কবুল করেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন কোনো মুসলিম আল্লাহ তাআলার কাছে ভালো কিছুর দোয়া করলে আল্লাহ তাকে তা দেন। তোমরা সময়টি আসরের পরে অনুসন্ধান করো। আবু দাউদ শরীফের একটি হাদিস। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনে 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত বা সময় রয়েছে, যদি কোনো মুসলিম এই সময় আল্লাহ তাআলার কাছে কিছু প্রার্থনা করে, তাহলে মহান এবং সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন। আর সেই সময়টি তোমরা আসরের শেষ সময় অনুসন্ধান করো। আবু দাউদ শরীফের একটি হাদিস। অর্থাৎ আমরা বুঝতে পারলাম, পবিত্র জুমার দিনে কিংবা রাতে আসরের নামাজের পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত, অথবা পবিত্র পুরো জুমার দিনটি আমরা বেশি বেশি আমলগুলো করার চেষ্টা করব, এবং রাতেও আমলগুলো করার চেষ্টা করব বেশি বেশি দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক। কারণ জুমার দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দরুদ পাঠ করা হলো কর্তব্য। আউস বিন আবি আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, তোমাদের দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে তিনি ইন্তেকাল করেছেন, এই দিনে সিংহায় ফুঁক দেওয়া হবে, এই দিনেই সবাইকে বেহুশ করা হবে। অতএব তোমরা এই দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো বা দরুদ পড়ো, কারণ জুমার দিনে তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয়। সাহাবারা বললেন, আমাদের দরুদ আপনার কাছে কিভাবে পেশ করা হবে, অথচ আপনার দেহ একসময় নিঃশেষ হয়ে যাবে? তিনি বললেন, আল্লাহ জমিনের জন্য আমার দেহের ভক্ষণ নিষিদ্ধ করেছেন। আবু দাউদ শরীফের হাদিস। আমি আশা করি আমার দিনী ভাই বোনেরা বুঝতে পেরেছেন, পবিত্র মুহররম মাসের জুমার দিনে কিংবা রাতে অবশ্যই অবশ্যই আমলগুলো বেশি বেশি করার চেষ্টা করবেন। বিশেষ করে গুনাহ মাফের যে আমলটির কথা বললাম, সবার আগে মসজিদে যাওয়ার চেষ্টা করবেন দিনী ভাই বোনেরা, এবং অবশ্যই কোনো মুসল্লিকে কষ্ট না দিয়ে যতটুকু আগানো যায় ইমামের কাছাকাছি চুপচাপ বসে সালাত আদায় করে আপনারা মসজিদে আসবেন এবং বেশি বেশি দরুদ ইস্তেগফার পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকে মাফ করে দেবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে অবশ্যই অবশ্যই আমলগুলো করতে থাকুন। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মনের সমস্ত নেক চাওয়া পাওয়া পূরণ করে আপনাদের গুনাহ মাফ করে দিন, আমিন। নতুন আমলের ভিডিও মোবাইলে পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বেল বাটনটি অন করে রেখে দেওয়ার অনুরোধ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।